আসসালামু আলাইকুম। আশা হচ্ছে সবাই ভালো আছেন। ব্যাংক জিকে স্পেশাল স্পটলাইটের। তো এই বইটা হচ্ছে ব্যাংকের সাধারণ জ্ঞানের জন্য ইংলিশ ভার্সনের। পড়াগুলো বাংলা ভার্সনে দেওয়া, প্রশ্নগুলা ইংলিশ ভার্সনে দেওয়া। অনেকেই আমরা MP3 বা এই টাইপের বইগুলো পড়ি। তো ওই বইগুলোতে যে সমস্যাটা হয় যে বাংলা ভার্সনে পড়ার পরে ইংলিশ ভার্সনে প্রশ্ন ধরতে একটু সমস্যা হয়। এই সমস্যার সমাধানের জন্য বাজারে এই টাইপের বই পাওয়া যায়, যেগুলো ইংলিশ ভার্সনের। তো আমি ব্যাংক জিকে স্পেশাল বইটা পড়ি, এজন্য এই বইটাই দেখাচ্ছি। তো MP3 পড়লে আসলে হয়ে যায়, প্লাস যদি 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়া যায়। তো MP3 পড়লে একটা অসুবিধা আছে যে MP3 আসলে সিলেবাসটা অনেক বড়। 2টা MP3 বই যদি পড়া যায় তাহলে অনেক সময়ের ব্যাপার। আসলে কোন টপিক থেকে প্রশ্নগুলো করে ব্যাংক, এইটা আসলে বুঝতে হবে। যদি বোঝা যায় তাহলে MP3টা পড়লেই প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সে 6 মাস পড়লেই হয়ে যায়। যদি ইংলিশ ভার্সনের টার্মগুলো বুঝতে পারা যায় তাহলে আর এই বইগুলো তেমন একটা দরকার নেই। আবার অনেকেই আছি যারা বাংলা ভার্সনে পড়ার পরে ইংলিশ প্রশ্নগুলো ধরতে পারি না, ধরতে সমস্যা হয়। তো তাদের জন্য বাংলা ভার্সন পড়ার পর এরকম টাইপের একটা বই যদি পড়া যায় তাহলে ব্যাংকের সাধারণ জ্ঞান নিয়ে সমস্যা আর থাকার কথা না। ব্যাংকে মূলত রিসেন্ট প্রশ্নগুলোই বেশি ফোকাস করে। তো তারপরেও কিছু জিনিস আছে, ফিক্সড চ্যাপ্টার আছে যেগুলো থেকে ব্যাংক প্রতিবার প্রশ্ন করে, যেমন স্পোর্টস সায়েন্স রিলেটেড, বুকস অ্যান্ড অথর্স, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, ক্যাপিটাল কারেন্সি, ওয়ার্ল্ড ইকোনমি, এই টাইপের কিছু চ্যাপ্টার। তো এখন দেখাবো যে আসলে চ্যাপ্টারগুলো কিভাবে সাজানো আছে। এখানে প্রথমে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ইকোনমি অফ বাংলাদেশ। এখানে চ্যাপ্টার ওয়াইজ যে পড়াগুলো দেওয়া আছে এগুলো বাংলা ভার্সনে দেওয়া আছে, কিছু ইংলিশ টার্ম দেওয়া আছে। তো এই পড়াগুলো যদি দুইবার রিডিং পড়া যায়, দুইবার রিডিং পড়ার পর তারপরে হচ্ছে প্রিভিয়াস যে প্রশ্নগুলো দেওয়া আছে এইগুলাতে আমরা যাব। তো প্রিভিয়াস প্রশ্নগুলো এখানে সব কিছু কিন্তু ইংলিশ ভার্সনে দেওয়া, এটা একটা সুবিধা যে ব্যাংকে যেহেতু ইংলিশ ভার্সনে প্রশ্ন আসে আর এখানে আমরা ডিরেক্ট ইংলিশ ভার্সনে পড়তেছি, তো অনেকটা হেল্পফুল হয় এই টাইপের বইগুলো পড়লে। এজন্য আমি বাংলা ভার্সনে বই পড়ার সাথে এই টাইপের বইগুলো একটু দেখে নিই, কারণ জিকেতে একটু সমস্যা হয় ধরতে প্রশ্নগুলো, যেহেতু এগুলো ইংলিশ ভার্সনে থাকে। তো এখানে প্রিভিয়াস যে ব্যাংকের কোশ্চেনগুলো আছে 2023 সাল, 2009 সাল, 2019 সাল, কিছু ফিক্সড জিনিস আছে যেগুলো মুখস্থ করে নিতে হয়। তারপরে চ্যাপ্টারগুলো যদি একটু পড়া যায় তাহলে ব্যাংকের সাধারণ জ্ঞানের জন্য আসলে এর থেকে ভালো আর কোনো সলিউশন হয় না। ব্যাংকের সাধারণ জ্ঞান যদি এভাবে পড়া যায় তাহলেই সাধারণ জ্ঞানে একটা ভালো নাম্বার নিয়ে আসা সম্ভব। আর অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু বেশি গুরুত্ব দিতে হবে ব্যাংকের জন্য। তো এই বইটাতে যদি মনে হয় যে আসলে সব কিছু পড়া সম্ভব না এত অল্প সময়ের মধ্যে, তো এখন যদি পড়া হয়, এখন পড়লে আপাতত যেহেতু বাংলা ভার্সনে বইগুলোতে পড়ে আছে বিস্তারিত, তো এখন শুধু প্রিভিয়াস যে ব্যাংক কোশ্চেনগুলো আছে জাস্ট এগুলা মুখস্থ করে নিয়ে পরীক্ষাতে যাইতে হবে, তাছাড়া কোনো ওয়ে নেই। তাছাড়া যদি সময় থাকে খুব বেশি হাতে তাহলে সব কিছু সুন্দর করে গুছিয়ে পড়ে তারপরে প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ে খুব ভালো একটা প্রিপারেশন নেওয়া যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।